প্রথমবারের মতো এককভাবে ৬৮ আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশ জামাত ইসলামী। বিরোধী দল হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে জবাবদিহিতার মধ্যে রাখতে নির্বাচনের পর থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলে আসছিল জামাত। তবে এখনও পর্যন্ত ছায়া মন্ত্রিসভার তালিকা কিংবা কোনো কার্যক্রম সামনে আনেনি দলটি। অবশেষে এবার সেটি প্রকাশ্যে আসছে। সম্প্রতি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন ধরে ছায়া মন্ত্রিসভা গঠন এবং তাদের প্রশিক্ষণের কাজ চলছিল। খুব শিগগিরই এবার প্রকাশ করা হবে এই মন্ত্রিসভার তালিকা। এরপর থেকে আলোচনা চলছে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কোন নেতা। জামাতের এই ছায়া মন্ত্রিসভায় কারা থাকছেন তার একটি খসড়া তালিকা জানা গেছে, যেখানে বিএনপির বড় বড় মন্ত্রণালয়ের বিপরীতে ছায়া মন্ত্রিসভায় একজন করে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিরোধী দলের অন্যান্য শরিকদের এই তালিকায় দেখা যায়নি। জানা গেছে, জামাতের এই ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদকে এবং স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সংসদের বিরোধী দলীয় উপনেতা ও দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরকে। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় নায়েবে আমির ও রাজশাহী ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জোবায়েরকে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পাবনা ১ আসনের সংসদ সদস্য ও সাবেক জামাত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে। শিক্ষা মন্ত্রণালয় ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ডক্টর ইলিয়াস মোল্লা। ধর্ম মন্ত্রণালয় সাবেক শিবির সভাপতি ও শিরপুর ১ আসনের সংসদ সদস্য হাফিজ রাশিদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক শিবির সভাপতি ও গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীকে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জামাতের এই ছায়া মন্ত্রিসভার তালিকা প্রকাশ করবে দলটি। তবে শেষ মুহূর্তে এই ছায়া মন্ত্রিসভার দু একটি পদে পরিবর্তন আসলেও আসতে পারে। ঢাকা মনিটর 24 নিউজ ডেস্ক।